আমাদের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মেহমান এসে উপস্থিত হয়ে গেছেন। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এই মুহূর্তেই বয়ান শুরু করবেন। এর আগে জ্ঞাতার্থে একটা কথা জরুরি ভিত্তিতে বলা হচ্ছে, আগেও বলা হয়েছে, আপনারা কেউই ভিডিও করার চিন্তা করবেন না কিংবা কোনো ফটো উঠাবেন না। যদি রেকর্ডিং করতে হয় সেটা মোবাইল নামিয়ে ইনশাআল্লাহ করবেন। ভিডিও কিংবা ফটো কেউ উঠাবেন না। হযরত ওয়ালাও পছন্দ করেন না, শরীয়তের দৃষ্টিতেও সেটা জায়েজ নয়। অল্প ভাই, অল্প সোজা করো বাস, সাবাস। হালকা বক্রতা থাকলে তবিয়তে আসর লাগে। হ্যাঁ, সিরাতুল মুস্তাকিম সোজা হয়েছে পুরা। আর একটু এদিক সরো, সামান বস বস বস, আরো এদিক সরা, এদিক বাস। এটার সঙ্গে লাগো না তোমরা, না একটু ফাসলা রাখো, ধাক্কা না লাগে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ। পানি খাও থোড়া সা। ভাই এটা মসজিদ না, আল্লাহর ঘর। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আসছি না। আর ছবি তোলার দ্বারা আল্লাহ তাআলা নারাজ হন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারাজ হন। এটা কি করা উচিত না, না করা উচিত? হ্যাঁ, আমল নামায় নেক আমল জমা করা উচিত না গুনাহ জমা করা উচিত। ছবি কেউ তুলবেন না, আর প্রতারণামূলকও কেউ ছবি তুলবেন না। প্রতারণা, ধোকা দিয়া। আশ্চর্য, এরকম কানের মধ্যে রাইখা মোবাইলে কথা বলতেছে মনে হয়, অথচ গোপনে ভিডিও করতেছিল। এইরকম লোকও ধরা পড়ছে। এই জুমাতে আমাদের ঢালকানগর জুমার পরে মজলিস হইতেছিল। এক কম বয়সী তালবে ইলম, 17-18 বয়স, সে পকেটে মোবাইল উপরের বুক পকেটে রাখছে, ওখান থেকে সব ভিডিও হইতেছে। এইভাবে ধোকা দেওয়া তো আল্লাহ কি দেখেন না? হ্যাঁ, নিষেধ করার পরে এইভাবে যে ধোকা দিল সে, আল্লাহ কি দেখেন না? তা আমি পরে কষ্টের সাথে বললাম যে এরকম করলে তো ফের আমরা ব্যবস্থা করব যে পুলিশ ভাইদেরকে বলবো যে আমাদের মজলিসে এরকম কেউ করলে ধরবেন। আল্লাহর কি ইচ্ছা যে এই বিগত জুমার এখানে এই ওসি সাহেব ছিলেন এবং তার সঙ্গে আরেক অফিসারও ছিলেন। আমি তো খেয়াল করি না, জানি না, সাথে সাথে ওনারা কোন দিক থেকে উঠে আগায় আসছেন, আইসা ওই করে ধরছেন যে ভিডিও করছিল। বললাম যে এগুলো ডিলিট করে দিলে হলো। তো তারা খুব অসন্তুষ্ট হয়েছেন এবং পরে ছবিগুলো ওনারা নিজ হাতে ডিলিট করে দিচ্ছেন। ওনারা তো এই ব্যাপারে অনেক বেশি পারদর্শী। এই মুহূর্তের মধ্যে সব সাফ করে ফেলছে। তো এরকম না করেন কোনো ভাই। অনেক আফসোস এই সকল মুসলমানদের উপরে। হ্যাঁ, যে আল্লাহকে রাজি করার ক্ষেত্রে আমরা যদি এতটা তৎপর হইতাম কত ভালো হইত। গুনার কাজে, অন্যায় কাজে এই সকল চালাকি, এটা কোন কাজে লাগবে? হ্যাঁ, পারলে গোপনে 2 রাকাত নামাজ যদি পড়তাম তো কত ভালো হইতো। মসজিদের এক কোনায় বসে যদি 10 মিনিট আল্লাহর জন্য কাঁদতাম তো কত ভালো হইতো। যদি এক জায়গায় চুপচাপ বসা 10 বারই অন্তত বা 100 বার ইস্তেগফার করতাম, আল্লাহ আমি অপরাধী, দুয়ারে হাজির, মাফ করে দেন। আহা, কি কাজ হয়ে যেত। যেটা করার কাজ সেটা করি না, আর যেটা না করার কাজ তো সেটা করতেছি আমরা, তাও এত বেশি আগ্রহের সাথে। এটা কতটা আশ্চর্যজনক। হ্যাঁ, আল্লাহ বুঝ দেন আমাদেরকে। হিটলারের কথা শুনছি যে তার নাকি এটা একটা কথা ছিল
যে মিথ্যা কথা অনেক বেশি বললে সেটা সত্যে পরিণত হয়ে যায়। অনেক বেশি বললে, এবং এটা আমরা লক্ষ্য করছি যে বিশ্বের রাজনৈতিক নেতৃবৃন্দ এদের মধ্যে কেউ কেউ এই ফর্মুলা ফলো করেন। কোন একটা মিথ্যা, কোন একটা অন্যায়, কোন একটা অপরাধ কাউকে ঘায়াল করার জন্য, কাউকে কঠিনভাবে লাঞ্ছিত, অপদস্থ, পরাজিত করার জন্য অনেকে এরকম মিথ্যা কৌশল অবলম্বন করেন। একটা অবাস্তব জিনিসকে দেখি যে বলতেই থাকেন, এমনকি ওই যে সৎ লোকটা, সঠিক লোকটা সে সমাজে ধিকৃত হয়ে যায় এবং পরিত্যক্ত হয়ে যায়। এমনটা ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন অঞ্চলে। এগুলো তো হচ্ছে পৃথিবীতে, কিন্তু কেউ হিসাব কিতাব করার মতো নাই, কারণ বড় ক্ষমতাধর তারা। কিন্তু মহান ক্ষমতাধর, সবচেয়ে বড় ক্ষমতাধর যিনি সর্বশক্তিমান আল্লাহ, কালকে আমাদের নিজের ক্ষমতা এদের ব্যাপারে দেখাবেন। তখন অবস্থা কি দাঁড়াবে? এজন্য এখানে ক্ষমতা দেখানো এটা এত বড় ব্যাপার না। পরকাল জীবনে সবচেয়ে বড় ক্ষমতা ধৈর্য ধরবেন, সেখানে এই ক্ষমতা টিকবে কতটুকু, এর রেজাল্ট এবং পরিণতি দাঁড়াবে কি, সেটা তো মনে রাখা চাই। সেটার খেয়াল থাকে না। সেটার খেয়াল থাকলে মানুষ পশু হইতো না, মানুষ মানুষই থাকতো। আর তাহলে সব মানুষ যদি মানুষের মতো মানুষ থাকতো, কত না সুন্দর হইতো এই সমাজ, এই দেশ এবং এই সমগ্র পৃথিবী। আমরা মানুষরা মানুষ থাকি না, তখনই অশান্তি দেখা দেয়, তখনই বিশৃঙ্খলা দেখা দেয়। বড় আফসোস। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যারা সমাজকে সুন্দর করতে পারবেন ইচ্ছা করলে, এতটা ক্ষমতা এবং পাওয়ার যাদের হাতে থাকে, তারা সেই ক্ষমতা এবং পাওয়ারকে অধিকাংশ ক্ষেত্রেই সুন্দর করার ক্ষেত্রে ব্যবহার না করে অসুন্দর করার ক্ষেত্রেই সেটাকে ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছেন। ব্যাপকভাবে পৃথিবীব্যাপী এই অবস্থা চলতেছে। এজন্যই এরকম কঠিন অবস্থার পরিবর্তনের জন্য আগে আসতেন নবী রাসূলগণ আসমানি আলো নিয়া, যে এত ভয়ঙ্কর অন্ধকার, যেটা অমাবস্যার অন্ধকারকে হারায় দেয়, এই অন্ধকার হটানোর জন্য আর সেখানে আলো জ্বালানোর জন্য আসমানি নূর দরকার, আসমানি আলো দরকার। তো এখন তো আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবী আসেও নাই, আসবেও না। যারা এরকম নবুয়তের দাবিদার তারা সব মিথ্যাবাদী, সব দুনিয়ার জঘন্যতম মিথ্যাবাদী। এরা ভয়ঙ্কর, এদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, অপেক্ষা করতেছে। কথা বুঝতেছেন? এরা নিজেদেরকে বড় পাগড়ি বাঁধা যত বায়েজিদ বুস্তামি রূপে প্রকাশ করুক না কেন, কিন্তু মহান রব্বুল আলামিন চিনেন যে এ কয় নম্বর বায়েজিদ, কোন নম্বরের বায়েজিদ বুস্তামি। হ্যাঁ, সেই আলিমুম বিজাতিস সুদূর, আলিমুল গায়ব আল্লাহ কাল কিয়ামতে বায়েজিদ এই রকমের বায়েজিদ বুস্তামিদের খবর নেবেন। সবাই বড় উল্লাসে আছে, কিন্তু উল্লাসের পরিণতি যে কি হবে সেটার খেয়ালই নেই। বড় আজব ব্যাপার। হ্যাঁ, বহুতই আশ্চর্য বিষয়। ভীষণ কষ্ট হয় যখন মুসলিম নেতৃবৃন্দ পৃথিবীতে যে অমুসলমানদেরকে খুশি করার জন্য ইসলামের এমন ব্যাখ্যা, এমন ধরনের বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করেন, যেগুলোর কারণে একদমই ঈমান শেষ হওয়ার উপক্রম হয়ে যায়। কোন ক্ষেত্রে ঈমান থাকেই না। আরে বাবা, ও পরের খুশি করার জন্য তুমি জাহান্নামের কীট হইতেছ, এতটা খেয়াল করার কি দরকার? এত উদার হওয়ার কি দরকার? এত বেশি উদার হওয়া, যারই পছন্দ লাগে, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চ বংশের, সম্ভ্রান্ত পরিবারের এবং প্রভাবশালী লোক, তারে দেখলে আব্বা ডাকে। আরে বাপ তো তোমার একজন, সবার আব্বা ডাকবা কি জন্য? কোন নারী যদি এত উদার হয়, যারই স্বাস্থ্য ভালো দেখে এবং যাকে সুন্দর দেখে, ব্যবহারও ভালো এবং বড় বংশের মানুষ, তাকে বলে যে আচ্ছা তাহলে আপনিও আমার হাজবেন্ড।
এতটা উদার যদি কোন নারী হয়, এই উদারতা কি শুদ্ধ, কাম্য? তাহলে উদার এতটুকু হও যে উদারতার কারণে আল্লাহ নারাজ না হন, যে উদারতার কারণে নিজের জাহান্নামের কীট হইতে না হয়। এত বেশি উদারতা যেটা মানুষ মনে করবো উনি সেরা মানুষ, বর্তমান দুনিয়ার শ্রেষ্ঠ নেতা, কিন্তু মহান আল্লাহর নজরে সেটা জাহান্নামের কীট। এই উদারতা ইসলাম না হারাম? এই উদারতা জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামের কীট বানাবে? তো ফের এগুলো খেয়াল করেন না কেন লোকেরা? হ্যাঁ, শিক্ষিত আপনারা, দেশ চালান, সমাজ চালান, পৃথিবী চালান, সমগ্র দুনিয়া আপনাদের জ্ঞান বুদ্ধির প্রশংসা করে, কিন্তু মহান আল্লাহর কাছে আপনি কতটুকু প্রশংসিত, কতটুকু সেখানে গ্রহণযোগ্য, সেটা আপনি কেন চিন্তা করলেন না? আপনার মনুষ্যত্বের বিবেক সেখানে কেন থাকলো না? সেখানে কেন আপনি মায়ের খেয়ে গেলেন? যে আখিরাতের পথে, জান্নাতের পথে, জাহান্নামের আগুন নিভানোর পথে আপনি মায়ের খেয়ে গেলেন, তো আপনি তাহলে কয় নম্বরের বুদ্ধিমান? হ্যাঁ, ফার্স্ট ক্লাস ফার্স্ট বুদ্ধিমান? ফার্স্ট ক্লাস ফার্স্ট বুদ্ধিমান যারা, তারা এই কাজ করতে পারে না, জাহান্নামের রাস্তা ক্লিয়ার করে আর জান্নাতের পথে নিজ হাতে কাটা বিছায়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এর চেয়ে বেশি বলার দায়িত্ব আমাদের নাই। শুনতেছেন আপনারা? যে সকল আলেম মানুষ, যে সকল মুবাল্লিগে ইসলাম, যে সকল দ্বীনের খাদেমরা গুসায় গরমে হিকমতের ভাষা এবং শালীন ভাষা, ভদ্র ভাষা এবং সুন্দর ভাষা, সুন্দর উপস্থাপনা ত্যাগ করে দিয়া নিজের ভিতরের ক্রোধ গুসাটাকে প্রকাশ করার জন্য কঠিন থেকে কঠিন ভাষার তলোয়ার ব্যবহারে অভ্যস্ত হয়ে যান, তো এটা ইসলাম প্রচারের পদ্ধতি না, এটা দাওয়াত ইলাল্লাহর পদ্ধতি না। এতটা কঠোরতা না করা যেটা আমার আল্লাহর দ্বীনের খেদমতের পথকে রুদ্ধ করে দেয়। এতটুকু বলেন যতটুকুর দ্বারা অশুদ্ধ যারা, ভুলের মধ্যে পড়ে গেছে যারা, ধোঁকার শিকার হয়ে গেছে যারা, তারা যেন ভাববার সুযোগ পান, তাদেরকে ভাবনার চিন্তা ভাবনা করার সুযোগ তৈরি হয়, মন তৈরি হয়। এমনটা না হয় যে আজকে আমি তাদেরকে শায়েস্তা করে দিব, আমি তো কোনো দারোগা না, কথা বুঝেন নাই? অথবা কোনো আমি ফাঁসির কাস্টের কোনো এরকম চাকরিজীবী না, ফাঁসির কাস্টের কোনো এরকম চাকর না যে ওখানে আজকে ওনার ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়ে যাওয়া আমার দায়িত্বে আসছে। কি কথা বুঝেন নাই? ফাঁসির রশি ওনার গলায় দিয়া ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া আমার দায়িত্ব। এইরকম কঠিন হওয়া, কঠোর হওয়া, এটা ইসলাম প্রচারের নীতিমালার বাইরে। কথা বুঝতেছেন না আপনারা? ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। মহান রব্বুল আলামিন নিজে দ্বীনের দাওয়াত দেওয়ার, দ্বীনের প্রতি আহ্বান করার, দ্বীনের কথা বলার, দ্বীন প্রচারের জন্য নিজে ধারার পর ধারা বর্ণনা করতেছেন যে আমার ডাকবে তো আমার দিকে, তোমার দলের দিকে না, তোমার গ্রুপের দিকে না, তোমার মস্তকের দিকে না, হ্যাঁ না, তোমার পার্টির দিকে না, যে আমার দলের লোক বাড়ুক। মুসলমান যে ইসলামের কর্ণধার যারা, তারা নিজের দলের সদস্য বাড়ানোর জন্য মঞ্চে বসবেন, এটা কিভাবে কাম্য হইতে পারে? ইসলাম জিন্দা হোক, দ্বীন জিন্দা হোক, আমার দ্বীনি ভাই বাড়ুক, জান্নাতি মানুষ বাড়ুক, সেটাই প্রেরণা থাকা চাই, সেটাই নিয়ত থাকা চাই, সেটাই একমাত্র লক্ষ্য থাকা চাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দল বাড়ানোর জন্য না। হ্যাঁ, তো উদু ইলা সাবিলি রব্বিকা, ডাকবা তুমি আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে, বাস খতম। এটার উপর নজর স্থির রাখো। নম্বর 2, বিল হিকমা, হিকমতের সাথে ডাকো। কি কথা বুঝেন নাই? হিকমত মানে এমন সুন্দর বুঝ, জ্ঞান, এমন সুন্দর পদ্ধতি যেটা আমার লক্ষ্যে পৌঁছার জন্য সহায়ক, আরো সহায়ক, আরো সহায়ক, অধিকতর সহায়ক। সেটা হলো পদ্ধতি। আমি এমন এক কৌশল অবলম্বন করলাম যে আমি নিজেই আমার লক্ষ্যে পৌঁছতে কাটা বিছিয়ে দিলাম, এটা হিকমত হলো?
হেকমতের পদ্ধতি আমরা অধিকাংশরাই ভুলে যাই, অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যাই। এরপরের নম্বরের আল্লাহ পাক শর্ত দিয়েছেন যে দ্বীনের কথা বলার জন্য যে ওয়াল মাউইজাতিল হাসানা, তোমার বিষয়, ভাষা, উপস্থাপনা এবং বাগধারা, বাচনভঙ্গি সব যেন সুন্দর হয়। হ্যাঁ, সুন্দর হয়, অসুন্দর না হয়। সুন্দর হয় বুঝতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু বলি যে অসুন্দর যেন না হয়, অশোভন যেন না হয়। তো এই ক্ষেত্রেও আমরা মাইর খেয়ে যাই। কথা বুঝতেছেন? উদুইলা সাবিলি রব্বিক, এইখানেও মাইর খেয়ে যাই। আবার বিল হেকমা, এইখানেও মাইর খেয়ে যায়। আবার ওয়াল মাউইজাতিল হাসানা, এইখানেও মাইর খেয়ে যায়। আর যদি তারা একদম বিরুদ্ধবাদী হয়, এরা আমাদের দলের লোকই না, আমাদের পক্ষের লোকই না, আমাদের চিন্তা বিশ্বাসের লোকই না, তো সেক্ষেত্রে তো আগেই টার্গেট করি যে ওই টুপিগুলো ভিন্ন দলের মনে হয়। কথা বুঝুন না? এই পাগড়িগুলো ভিন্ন পার্টির মনে হয়, এই পোশাকগুলো ভিন্ন পার্টির মনে হয়, ওই চেহারাগুলো ভিন্ন দলের মনে হয়। এরা সব প্রতিপক্ষ। রাখো, আজকে সাইজ করে ছাড়বো। ইন্না লিল্লাহ। একজন নবীর চিন্তা এমন হইতে পারে না। নবী সকলের প্রতি দরদি, নবী সকলের প্রতি দরদি, নবী সকলের প্রতি বিগলিত প্রাণ, নবী সকলের জন্য কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী। তো ফের এইভাবে কাউকে প্রতিপক্ষ ভাইবা সেইভাবে শায়েস্তা করার জন্য কথা বলা, এটা কোরআন সুন্নাহর আলোকে সঠিক কিভাবে? সেটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে কি ভাষায় বলছেন? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যারা বিরুদ্ধবাদী তাদের সঙ্গে তোমার যে যা কিছু কথাবার্তা বলতে হবে, বিতর্কমূলক কথাও যদি আসে, তো সেটা সর্বোত্তম পন্থায় সেটা করো। আহসান মানে সর্বোত্তম পন্থায়। এরপর আল্লাহ পাক নিজেই বলছেন যে এইরকম যদি সর্বোত্তম পন্থা বিরুদ্ধবাদীদের সঙ্গে তুমি সর্বদা এটা রপ্ত রাখো, এটা রিয়ায়ত রাখো, এটার লেহাজ রাখো, রেজাল্ট হবে ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে দেখবে এর ফল যে যাদের সঙ্গে তোমাদের পারস্পরিক শত্রুতা, তারা অন্তরঙ্গ ঘনিষ্ঠতম শুভাকাঙ্ক্ষী বন্ধুতে পরিণত হবে। বোঝা গেল যে এটাই পদ্ধতি হওয়া উচিত। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম যাইতেছিলেন ফেরাউনকে বুঝানোর জন্য। আল্লাহ পাক বললেন যে যদিও ওটা ফেরাউন, আমি তো জানি আমি খোদার সামনে ও ডাক দিয়া চিৎকার দিয়া বলবে আনা রব্বুকুমুল আলা, এই আমি কিন্তু বড় খোদা, আমি এগুলি শুনি জানি সব, কিন্তু ঠিক আছে তারপরেও কিন্তু আমার পথে ডাকার ফর্মুলা আপনারা খেয়াল রাখবেন। সেটা হলো যে ফেরাউনের কাছে গেলে যখন কথা বলবেন কাওলান লাইয়িনা, যে নরম ভাষায় বলবেন। লাইয়িনের তর্জমা একদম এমনটাই করলাম, কাওলান লাইয়িনা, নরম ভাষায় বলবেন। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। নরম ভাষায় বললে যারা শ্রোতা থাকে তো সেটা ভাববার সুযোগ তৈরি হয়, ওটা গ্রহণ করার পরিবেশ তৈরি হয়। আর অনেক ক্ষেত্রে সত্যিকার অর্থেই তার মধ্যে আল্লাহর প্রতি শ্রদ্ধা জাগ্রত হয়, ভক্তি জাগ্রত হয়, আনুগত্য জাগ্রত হয়, মান্যতা জাগ্রত হয় এবং আল্লাহর প্রকৃত ভয় তার ভিতরে জাগ্রত হয়। এই পদ্ধতিতে এই বললেন মহান রব্বুল আলামিন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা, কোন খুতবা ছাড়াই শুরুতেই মানে কি প্রসঙ্গে জানি হঠাৎ এই কথাগুলো বলতে বলতে এতটুকু বলা হয়ে গেছে। এবং মানে যে বয়ানের আগে বয়ান শুরু, ইচ্ছাকৃত ভাবে বয়ান শুরুর আগে কিছুটা বয়ান তো হয়ে গেল না। দিনের কথা বললেই সেটা বয়ান। মাশাআল্লাহ, উলামায়ে কেরাম যারা এখানে কথা বলছেন
ওলামা একরাম তো কথা বলেন, তো আল্লাহর কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, হ্যাঁ, কল্যাণের কথা বলেন, সৌভাগ্য গড়ার কথা বলেন। আমরা কাজে লাগাইতে পারলেই হলো। এই জন্য আমি ওই যে বসে থাকি না, যে আমার ডাকে না এখনো, এক আরামসে বসে থাকি যে ভাই সবাই বলুক, কাজ হোক। আর বিশেষ করে যখন কোনো জায়গায় এটা আমি শুনি যে আমার বয়ানের পূর্বে যিনি বয়ান করতেছেন তিনি মাদ্রাসার এই আর্থিক সহযোগিতামূলক এই খেদমতটা এটা আঞ্জাম দিচ্ছেন, তো আমি একদমই চুপচাপ থাকি তখন, যে ভাই তো এটা তো আমি এই কাজটা সুন্দরভাবে করতে পারি না, তো এক আল্লাহর বান্দা করতেছেন, তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর মাদ্রাসার জন্য, মাদ্রাসা চলার জন্য তো এই ফান্ডের দরকার, সেটার ব্যবস্থা হচ্ছে। এক মুসলমান ভাই কষ্ট করতেছেন, ডাকতেছেন, আর সব মুসলমান ভাইরা সহযোগিতা করতেছেন, একটা ফান্ড তৈরি হচ্ছে, তো ভালো। তো আর তখন আমি একদম আরামসে চুপচাপ বসে থাকি, আমার ফাঁকে ফাঁকে কিছু একটু খাইতে দাও, আর ফাঁকে ফাঁকে একটু চা খাওয়া, কফি খাওয়া, বস, কোনোই টেনশন থাকে না, যেমন আজকে ছিল না। কিন্তু আমি যখন উজু করতেছি তখন শুনলাম উনি নিজেই ডাকাডাকি করতেছেন যে আমার পরে কে তাকে নিয়ে আসেন। তখন আমি খুব চিন্তা করলাম, আল্লাহ কিন্তু ছেড়ে দিতেছেন মনে হয়। অনেক সময় পেরেশানি থাকে না, যে আমার দেয় না কেন, দেরি করতেছে কেন, কি জন্য বিলম্ব হচ্ছে। বিলম্ব হচ্ছে কি, একজনে কোরআনের কথা বলতেছে, বলুক, বিলম্বের কি আছে। এটা আমি গেলে তো আর একটা আরম্ভ করবো না, একটাই তো করতে হবে, সাবজেক্ট একটাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم، إلا من أتى الله بقلب سليم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من قال لا إله إلا الله مخلصا بقلبه دخل الجنة. وقال عليه الصلاة والسلام: من يأخذ عني هؤلاء الكلمات؟ قال أبو هريرة: قلت أنا يا رسول الله. قال فعد خمس، فأخذ بيدي فعد خمسا، وقال: اتق المحارم تكن أعبد الناس، ورضى بما قسم الله لك تكن أغنى الناس، وأحسن إلى جارك تكن مؤمنا، وأحب للناس ما تحب لنفسك تكن مسلما، ولا تكثر الزهق فإن كثرة الزهق تميت القلب. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: إن سركم أن تقبل صلاتكم فليؤمكم علماؤكم فإنهم وفد لكم بينكم وبين ربكم، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم.
আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। সমস্ত মুসলমানকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমাদের সকলকে কামিল ঈমানওয়ালা বানায় দেন, কামিল নূরওয়ালা বানায় দেন, আল্লাহর মোহব্বতের দেওয়ানা বানায় দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পবিত্র আদর্শের নূরে আমাদের জীবনকে আল্লাহ পাক পূর্ণাঙ্গভাবে লাখো কোটি চন্দ্র সূর্যের চেয়ে বেশি আলোকিত বানায় দেন। আর হয় আল্লাহ তাআলা আমাদেরকে নিজের দয়ায় কোরআনে কারীম পড়ার তৌফিক দান করছেন, কোরআনে কারীমের তাফসীর পড়ারও তৌফিক দান করছেন, ব্যাখ্যা গ্রন্থসমূহ পড়ারও তৌফিক দান করছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডারে কি মণিমুক্তা হীরা জওয়াহিরাত সেগুলো দেখারও আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। এই কথাগুলো বললাম একটা ভূমিকা হিসাবে, যাতে পরের কথাগুলো বলতে সহজ হয়। সেই কোরআন সুন্নাহর আলোকে আপনাদেরকে বলছি, আমার প্রিয় বন্ধুরা, যে কোনো ঈমানওয়ালা, যে কোনো কালেমাওয়ালা, চাই সে যত ভীষণ মারাত্মক অপরাধী, যত বড় আসামি, যত বেশি কালিমাযুক্ত, যত বেশি গুনাহগার মুসলমান হন না কেন, এই যে কোনো ঈমানওয়ালা তিনি আল্লাহর কসম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনীদের একজন। এবং এমন না যে ইনি খালি ধনীর খাতায় কোন রকম নামটা জমা হয়েছে। আমি কোরআন সুন্নাহর আলোকে বলছি, আল্লাহর কসম সবচেয়ে নিকৃষ্ট ঈমানওয়ালা গুনাহগার মুসলমান যিনি, তিনিও এক নিঃসন্দেহে অতুলনীয় ধনী। এতটা ধনী যে দুনিয়ার একদম প্রথম ধনী থেকে নিয়ে পৃথিবী কিয়ামত হয়ে যাওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে যত ধনী একত্রিত হবে, এই সব ধনীকে একত্রিত করলে আল্লাহর কসম সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার মুসলমান এদের একাই, এদের সকলের চেয়ে বড় ধনী। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন ভাইরা? কারণ আপনারা হাদিসের কিতাবের নাম শুনছেন, হাদিস শরীফ যেসব কিতাবে আছে সবগুলোই হাদিস শরীফ। হ্যাঁ, সেখানে হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসের আলোর ভান্ডার সেখানে মওজুদ। মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, তাহাবি শরীফ, ইবনে মাজাহ শরীফ। কথা বুঝতেছেন ভাইরা? মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, সবই হাদিসের কিতাব। তো কিছু কিছু মুসলমান ভাইয়েরা এক আধটা হাদিসের কিতাবের নাম বেশি বেশি বলতে থাকার কারণে মুসলমান ভাইয়েরা অনেকে মনে করেন যে কোরআন শরীফ আর বুখারী শরীফের মধ্যে থাকলে তখন সেটা ইসলাম, এর বাইরে থাকলে সেটা ইসলাম কিনা খানিকটা খটকার মধ্যে পড়ে যান। অনেক সময় অনেকে সংশয়ের মধ্যেও পড়ে যান বলে এমনটা অনুভব হয় হাবভাব দেখলে। এটা কিন্তু ঠিক না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো হ্যাঁ, এটা ঠিক যে এই পৃথিবীতে যে আল্লাহর কোরআনের পরে হাদিসের কিতাব যা আছে এগুলো সবই হাদিসের কিতাব, হীরা কাঞ্চন মণি মুক্তায় ভরপুর এই সব। আর এই হাদিসের কিতাবগুলির ভিতরে এক নম্বর স্থান লাভ করছে, একদম সবচেয়ে উপরে স্থান লাভ করছে বুখারী শরীফ। কি কথা বুঝেন নাই? অনেকেই ফার্স্ট ডিভিশন এই এলাকায় হয়েছে, 100 জন ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ক্লাস ফার্স্ট। তো এখন যতজন ফার্স্ট ডিভিশন হয়েছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তার মধ্যে একজনের নম্বর একদম সবচেয়ে বেশি। আর বাকিদের নম্বর দেখলেও মাথা ধরে, বাপরে এই পোলা তুই এতগুলি নম্বর কেমনে জোগাড় করলি? তোর হিম্মত, তোর সাহস বাবা, আল্লাহর তোরে বাঁচায় রাখুক, তোর দেশের বড় কিছু বানায় দেখ, এইরকম লাগে।
কিন্তু তার মধ্যে একজন আছেন তিনি একদম সবচেয়ে বেশি নম্বরওয়ালা। তো তাতে বাকি ফার্স্ট ডিভিশন ওরা কি বাদ পড়ে যাবে? বাকি ফার্স্ট ক্লাস ওরা বাদ পড়ে যাবেন? তারাও ফার্স্ট ক্লাস, কিন্তু একজন একদম সবচেয়ে আগে। কি কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, মন্ত্রী যিনি আছেন তিনি সম্মানের আসনে আছেন, ঠিক না? এখন প্রধানমন্ত্রী সবচেয়ে বড়, তাই বললে অর্থমন্ত্রী বাদ। হ্যাঁ, যেহেতু প্রধানমন্ত্রী সবচেয়ে বড় এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী বাদ। যেহেতু প্রধানমন্ত্রী বড় তাকে দিবেন বড় কুর্সি, এজন্য পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী যিনি ওনাদেরকে মোড়ার মধ্যে বসায় দেন, মোড়ায় বসান। কেন বাবা? আপনারা জানেন না প্রধানমন্ত্রী ওই যে সামনে বসা? হ্যাঁ, তো তাকে তো বড় চেয়ার দিছি বলে প্রধানমন্ত্রী থাকতে আর কেউ চেয়ারে বসতে পারবে না, তাদেরকে দিবেন মোড়া অথবা পিড়ি, হোক তিনি মন্ত্রী। এটা কি ঠিক হবে? এবং এটা খোদ প্রধানমন্ত্রী মানবেন? তো অনেক মুসলমান ভাইয়েরা বুখারী কোরআন শরীফের পাশে বুখারী শরীফের নাম এত বেশি ব্যবহার করেন যে অনেক রাখালও বুখারী শরীফের নাম জানে। হ্যাঁ, অনেক ঠেলা গাড়িওয়ালাও বুখারী শরীফের নাম জানে, অনেক রিক্সা গাড়িওয়ালা সিএনজিওয়ালাও বুখারী শরীফের নাম জানে। আর যখনই কোনো আলেম ওলামা দেখে যে এক মাদ্রাসার প্রিন্সিপাল এবং তিনি শাইখুল হাদিস বা মুফতি সাহেব হুজুর, কিন্তু সেও গর্জন করে এবং বলে যে আমি হাদিস শরীফ পাইছি, বুখারী শরীফে আছে। এবং আপনি যেটা বলেন হুজুর, আপনি যেভাবে নামাজে দাঁড়ান এটা বুখারী শরীফের সঙ্গে মিলে না, আমি যে বুখারী শরীফ পড়ছি, অতএব আপনারটা ঠিক না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? পরে লোকেরা পরিচয় করে দিল ইনি ইমাম গাজ্জালী, হোক ইমাম গাজ্জালী, তাতে কি হয়েছে? আর একজনের পর পরিচয় করালো ইনি তো ইমাম জালালউদ্দিন সুয়ুতি, শাফি মযহাব অনুসরণ করেন, বলে হোক জালালউদ্দিন সুয়ুতি, তাতে কি হয়েছে? আমার বুখারী শরীফ যেটা না মিললে তাহলে আর কেউ ঠিক না। বাবা এই যে রাগ ওইগুলো, ইনি ভারত উপমহাদেশ সবচেয়ে বড় আলেম। সব আলেমরা যার সামনে গেলে নিজেকে বাচ্চা মনে করেন, সেই ইমাম শাহ ওলিল্লাহ দেহলভী। ইনি নামাজ এভাবে পড়ছেন যে যেটা তুমি মনে করো তোমারটার লগে মিলে নাই, তোমার বুখারীর থেকে যেটুকু জানছো সেটার লগে মিলে নাই, তো সেজন্য মনে করো উনি কোন মিসকিন মানুষ, মিসকিন মোল্লা না, উপমহাদেশের সব শ্রেষ্ঠ আলেমরা উনার কাছে মিসকিনের মতো। এত বড় আলেম তিনি ইমাম শাহ ওলিল্লাহ দেহলভী। হ্যাঁ, আমি বুখারী শরীফে যেটা পাইছি তো সেটার লগে তো মিলে না, হোক উনি ইমাম শাহ ওলিল্লাহ দেহলভী, ওনারটা অশুদ্ধ আমারটা শুদ্ধ। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওনারে মোড়ায় বসান এবং বড় চেয়ারটা আমাকে দিবেন, তখন আপনারা ইসলামের কদর করলেন বা ইসলামের পণ্ডিতের সম্মান করা শিখলেন, এটা বোঝা যাবে। অবস্থা এখন অনেক ক্ষেত্রেই এমনটা দাঁড়ায় গেছে না ভাইয়েরা? আল্লাহ বুঝ দেন আমাদেরকেও এবং ওই সকল মুসলমান ভাইদেরকেও। হ্যাঁ, এই সকল মুসলমান ভাইয়েরা যে একদমই সামান্য কিছু এলেম নিয়ে পরিবেশটাকে, সমাজটাকে, মুসলিম জাহানকে এবং বিশেষভাবে উপমহাদেশের দ্বীন ইমানের এমন একটা সুন্দর শান্ত পরিবেশকে দারুণভাবে ঘোলাটে করে ফেলছেন। হ্যাঁ, আর কিছু শিক্ষিত ভাইয়েরা তারা এই সকল ওই অনুবাদ করা, বাংলা ইংরেজিতে অনুবাদ করা এই তাফসির এবং হাদিস শরীফের কিতাবাদি, এগুলো পড়ে পড়ে জানেন, জানার পরে তাদের ভালো লাগে, খুশি লাগে যে আমি তো একজন প্রফেসর, আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন মাস্টার, আমি একজন ডক্টর, অথচ আমি পরিশ্রম করার পরে আমি এখন ইসলাম সম্পর্কে ব্যাপক জানি। আর জানেন তো ওই হাদিসের কিতাবগুলোর অনুবাদ জানেন, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ যে কত সুবিশাল, কত বড়, কথা বুঝেন নাই? এবং সবগুলো হাদিসকে একসাথে সামনে রাখা যে এইটা একরকম বলে, এটাতে একরকম বলে, তো সবটাকে মিলে ফাইনাল ডিসিশন নেওয়ার এই যোগ্যতাটা কিন্তু তার নাই। কি কথা বুঝতেছেন না? হ্যাঁ, ওই সবগুলোকে সামনে রেখা মিলাইয়া পরে ফাইনাল ডিসিশনে আসার যোগ্যতাটুকু নাই, অথচ যেটা দেখেন ওইটাই ইসলাম মনে করেন, ওইটাই ঠিক মনে করেন, এখানেই পরে প্যাচ লাগে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
আল্লাহ আমাদেরকে হক কবুলের তৌফিক দেন, হক তালাশের তৌফিক দেন। এখন আমার নিজের ব্যক্তিগত কথা বলি, আমার অনেক আগে থেকে, বহু বছর আগে থেকে, কমপক্ষে এতটুকু বলবো যে ইংরেজি 86-87 সাল থেকে আমার এমনটা অভ্যাস হয়ে গেছে, এই অনেক হাকিমি বই আমি পড়ছি। কি কথা বুঝতেছেন আপনারা? বহুত হাকিমি বই পড়ছি, যে হাকিমি শাস্ত্রের বহু রোগের ঔষধ দেওয়ার আমি যেন অনেকটা হাবেস সাহেবের মতো হয়ে গেছিলাম। এখন আবার এগুলো চর্চা নেই, এক সময় এরকম। তো অনেক বন্ধু বান্ধবরা ঝামেলা বিপদে পড়লে তো বলতাম যে, লিখে দিতাম যে এটা নিয়ে আসেন, হামদর্দ থেকে ফায়দা হবে। দেখা যেত কাজ হচ্ছে, হ্যাঁ। কিন্তু দেখতাম যে ঝামেলা সিরিয়াস ওর, তখন বলতাম যে ভাই এইটা, এই হাকিমি আমার কাজ না, এটা তুমি নিজে কোনো ভালো হাকিমের সঙ্গে পরামর্শ করো, তারপরে হাকিম সাহেব যে প্রেসক্রিপশন দেন সেটা তুমি সেবন করো, ফলো করো, তো কাজ হবে। অ্যালোপ্যাথিক অসংখ্য ঔষধের নাম আমাদের মুখস্থ হয়ে গেছিল, অসংখ্য ঔষধ, শুধু সাধারণ ঔষধ না, অসংখ্য আপনার অ্যান্টিবায়োটিক ওষুধও মুখস্থ হয়ে গেছিল। আর খাইলে দেখতাম কাজ হয়, যারাই দেখি দেই তার কাজ হয়ে যায়। তো হাকিমি এতগুলো ঔষধ বা এতগুলো বই পড়ার কারণে আমি কি নিজেকে হাকিম দাবি করতে পারি? হ্যাঁ। এবং আপনারা কি আমি চেম্বার খুললে আমার কাছে হাকিম সাহেব হিসাবে আসতে রাজি, সম্মত? এবং আমি প্রেসক্রিপশন দিলে এটাকে আপনাদের বিশ্বাস করা সম্ভব হবে তো? আর অ্যালোপ্যাথিক এতগুলো ঔষধ যে আমার মুখস্থ ছিল, বা এখন অনেকগুলি আছে, আর এতগুলো সে আপনার জটিল জটিল ঝামেলার ঔষধ মুখস্থ ছিল, এমনকি অ্যান্টিবায়োটিকও অনেকগুলো মুখস্থ ছিল। তো এতগুলো ঔষধ অ্যালোপ্যাথিক মুখস্থ করতে পারার কারণে তো আমি কি এমবিবিএস ডাক্তার? আমি এফসিপিএস ডাক্তার? কি বলেন আপনারা? আমি এরকম ডাক্তারি লাইনের বড় কোনো এরকম গ্রহণযোগ্য ডাক্তার হিসাবে নিজেকে দাবি করতে পারি? অথবা আপনাদের কি মানতে আগ্রহ লাগে যে আপনি দাবি করলে আমরা মানবো? আপনাকে মানবো না কেন? আপনি তো নামাজও পড়েন, রোজাও করেন, হ্যাঁ না, এবং ইসলাম মানেন, আর এত হুজুর দেখি আলেম ওলামা আপনার পাশে আছেন, তো আপনি এই দাবি করলে আপনার দাবি আমরা কিভাবে অসত্য মনে করি? আমরা মানবো। মানতে পারবেন আপনারা? এই মসজিদে বলেন তো কি ব্যাপার কি? তাহলে কিছু লোক রাস্তাঘাটে, বাজারে এবং লাইব্রেরিতে কিছু দিনই ধর্মীয় কিতাবাদি, কিছু অনুবাদ বই পুস্তক, এগুলোকে নিজেরা ব্যাপকভাবে পড়ার পরে হঠাৎ করে তিনি ইমাম শাহুল্লাহ দেহলভী কেমনে হয়ে যান, হঠাৎ করে তিনি ইমাম গাজ্জালি কেমনে হয়ে যান, হঠাৎ করে তিনি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি কেমনে হয়ে যান, হঠাৎ করে তিনি ইমাম জালাউদ্দিন সুয়ুতি কেমনে হয়ে যান, বুখারী শরীফের ব্যাখ্যাতে ইবনে হাজার আসকালানী উনি কেমনে হয়ে গেলেন, তাদের সমকক্ষ কিভাবে হয়ে গেলেন? তারা এত বড় হওয়া সত্ত্বেও তো তারা এক একজন হাদিসের যে মহাসাগর, সে পুরাটা তিনি সাঁতরাইছেন, পুরা সাগরে সাঁতরাইছেন, ঢেউ তরঙ্গের মধ্যে তারা সাঁতরাইতে থাকছেন। এত বড় বড় মুহাদ্দিস, এই সকল মানুষ, ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই শেখ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, নিকটবর্তী জমানার আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, শেখুল মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি, শেখুল ইসলাম হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী, আল্লামা জাফর আহমদ উসমানী, আল্লামা শব্বির আহমদ উসমানী। আর পূর্বের দিকে আগাইলে ইমাম গাজ্জালি, হ্যাঁ, এবং সে ইমাম বাইহাকি, ইবনে হাজার আসকালানী। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লামা আইনি, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা, মানে কিছু একদম পরিচিত নাম করা লোকদের নাম বললাম এই জন্য যে এত বড় হাদিস বিশারদ হওয়ার পরও ইবনে হাজার আসকালানী তিনি মযহাব মানেন, তিনি এক মযহাবের অনুসারী। এত বড় মুহাদ্দিস হওয়ার পরও ইমাম বাইহাকি তিনি এক মযহাব মানেন।
কি কথা বুঝতেছেন? এত বিখ্যাত আলেমে দ্বীন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তিনিও একটা মযহাবের অনুসারী। বড়পীর জিলানীকে মানুষ প্রচার করছে, বড়পীর জিলানী তিনি বড় আলেমে দ্বীন, কথা বুঝতেছেন? ইবনে কুদামা হাম্বলীরও তিনি উস্তাদ। সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তিনিও একটা মযহাব মানেন। ভারত উপমহাদেশের মস্ত বড় আলেমে দ্বীন এবং মস্ত বড় হুজুর, সমগ্র ভারতের সর্বস্তরের মুসলমানদের শ্রদ্ধেয়, অনুসরণীয় এবং সমস্ত উলামাদের একদম বিনা বাক্য বয়ে শ্রদ্ধার উচ্চ আসনে আসীন মুজাদ্দিদ আলফে সানি, তিনিও একটা মযহাবের অনুসারী এবং হানাফি মযহাবের অনুসারী। কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? আর বাংলাদেশে যে বড় বড় আলেম ওলামারা ছিলেন সব কোন একটা মযহাবের অনুসারী। আর এখন কিছু লোক, যুবক, তরুণ বা মুরব্বী, বয়োবৃদ্ধ বা গবেষক, তো ইনারা একদম এতটা ইলম শিখে ফেলছেন যে এখন ওনারা মযহাবকে গুনাহ, মযহাব অনুসরণ অপরাধ এবং মযহাব ভুল এবং কেউ বা মযহাব মানা শিরক, এই যে বলতে শুরু করলেন, তাহলে এই কথাগুলো যদি সত্য হয় যে মযহাব মানা অপরাধ, তো মুজাদ্দিদ আল সানি তাহলে অপরাধী, ইমাম শাহুল্লাহ দেহলি অপরাধী, ইমাম বাইহাকি অপরাধী। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই মুজাদ্দিদ যত বড় বড় নাম আলেমদের নাম নিলাম সব তাহলে অপরাধী। যদি বলেন যে মযহাব মানলে মুশরিক হয়, তো এই সবগুলো মানুষ তাহলে মুশরিক। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আরেকটা বিষয় হলো, যারা এখন মযহাবের বিরুদ্ধে বলেন মযহাব কি জিনিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কি কথা বুঝেন না? শুনতে সুন্দর লাগে শুনতে সুন্দর লাগে, কিন্তু আসলে ব্যাপারটা কি? যে কোরআন হাদিস তোমার কাছে, কোরআন হাদিস শিখবো তোমার কাছে, মানে ইবনে হজর আসকালানির কাছে কোরআন হাদিস শিখলে সেটা কোরআন হাদিসের সঠিক শিক্ষা এবং ব্যাখ্যা হবে না। তোমার কাছে শিখলে সেটা সঠিক শিক্ষা, সঠিক ব্যাখ্যা ইসলামের। কি কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? এমনটা হলো যে চেরাগের থেকে আলো নিলে এতে আলো বেশি দিবে, সূর্যের আলো না, এতটা আলো হবে না সূর্যের আলো যদি হয় তাহলে এতটা, আমাদের ঘরের যে চেরাগ বা আমাদের এলাকায় যে চেরাগ আমরা জ্বালাই, হেজাক লাইট জ্বালাই, অতটা আলো কি হবে সূর্যে? হ্যাঁ, কি হলো আজকে লোকদের? কুয়ার ব্যাঙ ভীষণ লাফালাফি করতেছিল, তা আশপাশের লোকেরা বললো যে স্যার ইদানিং আপনি অনেক বেশি লম্পঝম্প করেন, এটার কারণ কি? বললেন যে তোমরা যে বুঝো না আমি কি করব, তোমাদের ভিতরে সেই বুঝতে পয়দা হচ্ছে না। সেটা কি? তোমরা খেয়াল করা উচিত ছিল, জানা উচিত ছিল আমার আসন কি। হ্যাঁ, যে আমি মহাসাগর, তোমরা শুনতেছো শুধু মহাসাগর, দেখো নাই এই যে এই মহাসাগরে আমি বাস করি, এই মহাসাগরের আমি বাদশা, এই মহাসাগরের আমি মহান বাদশা। ছোট্ট একটা কুয়া, ওটার মধ্যে লাফালাফি করে উনি মহাসাগরের বাদশা। সামান্য একটি ইলম অর্জন করার পরে শাহুল্লাহ দেহলভী থেকে এখন আমি বড় হয়ে গেলাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুই থেকে বড় হয়ে গেলাম, মুজাদ্দিদ আলফে সানি থেকে বড় হয়ে গেলাম, ইমাম বাইহাকি থেকে বড় হয়ে গেলাম, ইবনে হজর আসকালানি থেকে বড় হয়ে গেলাম। আল্লাহু আকবার। আর তো বাকি যে ইমাম, তাদের কথা বলে আর কি হবে? সেটা হলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকেও বড় হয়ে গেলাম, ইমাম শাফি থেকেও বড় হয়ে গেলাম, ইমাম মালিক থেকেও বড় হয়ে গেলাম। আর তো ইমাম আবু হানিফা থেকে তো কত আগেই বড় হয়ে গেলাম রাহিমাহুল্লাহ তাআলা। ওনার থেকে বড় তো অনেক আগে হয়ে গেছি, ওনার তো কোনো এলেম কালাম থোড়াই ছিল। কারণ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বিখ্যাত মুহাদ্দিসিনরাও মানেন, তিনিও ইমাম আবু হানিফাকে বলেন আমার মাথার মুকুট, আমার মাথার তাজ, আমার মহান বরণীয়, মহান শ্রদ্ধেয় ইমাম তিনি। ইমাম আবু ইউসুফ এত বড় হইয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে মাথা নত করেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফির মতো এত বড় মুহাদ্দিসের উস্তাদ হইয়া, নিজে মস্ত বড় মুহাদ্দিস হইয়া, মস্ত বড় ফকিহ হইয়া তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে মাথা নত করেন। শিষ্য তার, এবং তার সামনে নত জানু থাকেন। কিন্তু আমরা সেই ইমাম আবু হানিফা থেকে ইদানিং অনেক বড় হয়ে যেতেছি।
বা গেছি, এইরকম একটা অবস্থা আজকে আমাদের মধ্যে অনেকে পয়দা করে ফেলতেছে না। এটা কি সুন্দর কাজ হচ্ছে? এটা কি মুসলমানদেরকে আগায় দেওয়ার কাজ না পিছিয়ে দেওয়ার কাজ? মুসলমানদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার কাজ না মুসলমানদের আলোকিত পরিবেশকে ঘোলাটে করার কাজ হচ্ছে? এ সকল ভাইদের আল্লাহ তাআলা বুঝ দেন এবং তাদেরকেও সম্মানিত ভাবে আমি দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকেও দিন প্রচারের ক্ষেত্রে সম্মানের আসন দেন, ওই সকল ভাইদেরকেও আল্লাহ পাক সম্মানের আসন দেন এবং আমরা সকলে সঠিক দিন পেশ করতে পারি এবং দিনের সঠিক ব্যাখ্যা পেশ করতে পারি, সেজন্য আল্লাহ আমাদের কবুল করেন। আর যেটা বিভ্রান্তি, যেটা অন্ধকার, যেটা ভুল, যেটা বিপদ, যেটা খারাপ, সেটা থেকে আল্লাহ আমাদেরকেও তাদেরকেও মুক্ত করেন, পবিত্র করেন এবং পবিত্র রাখেন। আমি এমনটা এই জন্য বলি যে আমরা একচেটিয়া জান্নাত দখল করার খেয়াল আমাদের নাই, যে ক্ষমতায় আমরাই থাকবো আর কাউকে ক্ষমতায় আসতে দেব না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা জানি যে জান্নাত এত বিশাল, এত বড় ব্যাপার সেবার, এখানে আমরা সবাই মিলে একসাথে গেলে এতে কোনো সমস্যা হবে না, বরং মজা হবে। মজা হবে। এক লোক সে একলাই এক গ্রামে থাকে, আর কেউ থাকে না, তাহা কি মজা! গ্রামের সবগুলি কাঁঠাল তার, সবগুলি আম তার, সবগুলি লিচু তার, সবগুলি আনার তার, সব পুকুরের মাছ তার, উনি এক গ্রামে একলাই থাকেন, এ মজা? আর একজনের ছোট্ট একটা বাড়ির মধ্যে থাকেন, কিন্তু মাশাআল্লাহ তারা 7 ভাইয়ের ছেলে মেয়ে, মাশাআল্লাহ, ফের জামেরা আছে, ভাইরা আছে, খালা খালুরা আছে, আত্মীয় স্বজনরা আছে, বন্ধু বান্ধবরা আছে। তো ওই বিশাল এক গ্রামে একলা থাকেন তিনি তার মজা বেশি না এই ছোট্ট এক বাড়িতে যারা থাকেন এতগুলো মানুষ, এই লোকগুলোর মজা বেশি? এই লোকগুলোর এক একজনের যে মজা, ওই লোক 1000 বছরে সেই মজা পাবে? এই লোকগুলোর একদিনের যে মজা, ওই লোক 1000 বছর বাঁচলে সেই মজাটা পাবে? তো একলা একলা জান্নাতে যাওয়ারও মজা আছে, যেমন একলা কাঁঠাল সবগুলি খাওয়ার যেরকম মজা। কিন্তু আমার প্রিয় বন্ধুরা, আমরা সবাই দলবাইন্দা জান্নাতে গেলাম, দলবাইন্দার জান্নাতের কাঁঠাল খাইলাম, আনার খাইলাম, আঙ্গুর খাইলাম এবং দুধের নহর, মধুর নহর দলবাইন্দা নিজেরা সবাই বুঝে পাইলাম। তো এটার মজা বেশি না একলা গিয়ে জান্নাতে বসে থাকার মজা বেশি? কি বলতে গিয়ে কি বলি, আল্লাহ তাআলা মাফ করে দেন। সত্যি সত্যি ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করেন। হ্যাঁ, ওই যে মুসলমানের মর্যাদা কতটা সেটা বলতে গিয়া এইসব কথা আলোচনা হলো। হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহর কসম, মুসলমান যে কত বড়। হ্যাঁ, যে আমি যে বললাম যে এইরকম যে মুসলমান যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহগার যে মুসলমান, সেই মানুষটাই বিশ্বের একদম আদম আলাইহিস সালামের জমানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব ধনীকে একত্র করলে এই সবগুলো ধনী মানুষ যত বড়, যে সবচেয়ে নিকৃষ্ট মানের মুসলমান যে তিনি তার চেয়ে বড় ধনী। এটা আমি কেন বললাম? কারণ বুখারী শরীফে হাদিস আছে যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট যে মুসলমান, আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন, তো তার জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। এখন বলেন সেই মুসলমান কত বড় মুসলমান, কত ধনী মুসলমান। আর যদি এরকম মুসলমান সঙ্গে ভালো মুসলমান হন, নামাজি হন, হালাল খান, কি কথা বুঝুন, যদি তিনি সত্য কথা বলেন, যদি তিনি গীবত না করেন, জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকেন, যদি জুলুম না করেন, হ্যাঁ, সৎ পথে চলেন, মানুষের উপকার করেন, তাহলে তিনি কত বড় মুসলমান। তাহলে তার জান্নাত হবে কত সুবিশাল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
যত ঈমানের নূর যত বাড়বে, আমল যত বাড়বে, আমলের মধ্যে আল্লাহর মহব্বতের প্রাণ যত বেশি বাড়বে, তো তার জান্নাত তত বেশি বড় হবে। কি কথা বুঝেন নাই? একজনে সারা দুনিয়ার ইবাদত সবগুলি করে, সব ইবাদত করে, না 5 ওয়াক্ত নামাজও পড়ে, সারা দুনিয়ার ইবাদত যা আছে, এই কোরআন শরীফ তেলাওয়াত, এই জিকির আজকার, এই সূরা ইয়াসিন শরীফ 10 বার খতম, এই সপ্তাহে না 3 দিনে কোরআন শরীফ একবার খতম। কি কথা বুঝেন না ভাইরা? আর এই প্রত্যেক বছর হজ উমরা, আরে উমরার পরে উমরা, উমরার পরে উমরা, সারা দুনিয়াব্যাপী তিনি ইবাদতকারী হিসাবে একদম প্রসিদ্ধ। তো এরকম মুসলমান কি ভালো মুসলমান না? তিনি জান্নাত কি পিচ্ছিটা পাবেন না বিশাল বড়টা? সুবিশাল জান্নাত পাবেন। তার জান্নাতের আয়তন যদি কত, তার জান্নাত যে কত বিশাল বড় হবে কেউ কি চিন্তা করা সম্ভব? কিন্তু এই জমানার এইরকম একজন ভালো মুসলমান, তিনি যে এত বড় জান্নাত পাবেন, তো তার জান্নাতটা কি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জান্নাতের মতো হবে? অথচ হযরত বেলাল এতগুলি ইবাদত করেন নাই যতগুলি ইবাদত এই বান্দা করছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এতগুলি ইবাদত কিন্তু হযরত বেলাল করেন নাই। এতগুলি বুখারী শরীফ, মুসলিম শরীফ হযরত বেলাল নিজে পড়েন নাই। এতগুলি ফতোয়া শামী আলমগীরি হযরত বেলাল পড়েন নাই। আমার কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো এত এলেমের মহাসাগর বাহ্যিক ভাবে হযরত বেলাল ছিলেন না, অর্থাৎ এত কিতাব হযরত বেলাল পড়েনও নাই, এত কিতাব হযরত বেলালের কাছে ছিলও না। তো বড় কি এই জমানার এত বড় আমলওয়ালা, ইবাদতওয়ালা, কিতাবের এলেমওয়ালা এই মুসলমান ভাই, নাকি বড় হযরত বেলাল? কি কথা বুঝতেছেন? ব্যাপারটা কি? ব্যাপার হলো ভিতরে, ব্যাপার হলো ভিতরে মিয়া। সেটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা যদি কারো আদর্শ ফলো করতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ অনুসরণ করো। কারণ কানু আফজাল হাযিল উম্মাহ, তারা ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তারা ছিলেন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ। তো কয়েকটা কারণ। নম্বর 1, যে তিনি বলছিলেন যে আমি যে বললাম মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত, তো এটার কারণ কি জানো? যে উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা হলো কি, তারা সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য প্রাপ্ত মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের পরশপ্রাপ্ত মানুষ। কানু আফজাল হাযিল উম্মাহ, এজন্য তারা পৃথিবীর সব মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। কানু আফজাল হাযিল উম্মাহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝেন নাই? এখানে 7-8 দর্জন জামাই শুনলে মানুষ মনে করে আচ্ছা আমাদের এলাকায় জামাইরা আসছে। ভাই, এলাকার মুরব্বীরা সবাই বলে আমাদের এলাকার জামাই আমাদেরও জামাই। এই জামাই মিয়ারা আসেন, একটু বাড়িতে আসেন, তো একটু চা খাইয়া যান, একটু বসেন, আমরা সবাই খুশি হব। ধনী মানুষরা, হাজী সাহেবরা, মুরব্বীরা, চেয়ারম্যান সাহেবরা অনেকে এরকম করেন না যে ভাই দেখো অমুক বাড়ির জামাই, অমুক বাড়ির জামাই, আপনি অমুক বাড়ির জামাই না, অমুক বাড়ির জামাই না, হ্যাঁ ঠিক আছে। তো সব জামাইদেরকে ডাকছে যে এখন সব একত্র হওয়ার পরে আপনি কোন বাড়িতে বিয়ে করছেন? বলা আমি তো এই যে মেম্বার সাহেবের মেয়ে বিয়ে করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, বসেন, আপনি বসেন, মাশাআল্লাহ, খুশি হয়ে গেলাম। ভাই আপনিও আমাদের শুনলাম যে আমাদের এলাকার জমি, আপনি কোন বাড়িতে বিয়ে করছেন? বলে আমি যে এই যে 10 বার চেয়ারম্যান হলেন বিনা ইলেকশনে, হ্যাঁ না, ভোট দেওয়া লাগে না, দাঁড়াইলেই খালি চেয়ারম্যান হয়ে যায়। সব মানুষের চেয়ারম্যান দেয়, সব মানুষের, কোন চেয়ারম্যানিতে দাঁড়াইলে আর কেউ চেয়ারম্যানিতে দাঁড়াই না, এমন সম্মানিত মানুষ। তো ওই চেয়ারম্যান সাহেবের আমাদের ভোলাতে একজন ছিলেন 31 বার চেয়ারম্যান হয়েছেন। কথা বুঝুন না ভাইরা, 31 বার চেয়ারম্যান। তো ওনার ছেলে, উনি ইন্তেকাল করলেন, ওনার ছেলে তখন আলিয়া মাদ্রাসায় মনে হয় আলিম পড়েন। তো ওই এলাকার মানুষ ধরছেন আপনার বাবা আমাদের চেয়ারম্যান ছিলেন, কেন আপনারও চেয়ারম্যান ইলেকশন করতে হবে।
বলে বাবা আমি তো পড়ি। বলে বাবা এটা শুনি না, আপনি পড়েনও চেয়ারম্যান থাকবেন, দোনোটা করবেন। ওনারা ধরে বেঁধে আবার লোকেরা ওই এলাকার চেয়ারম্যান বানাইছে। বহু বছর পর্যন্ত উনি চেয়ারম্যান ছিলেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ইনি হলেন ভোলার চরপাতার চেয়ারম্যান আব্দুর রহমান সাহেব। আমি নামও বলে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, ভোলার একদম নিকটবর্তী এক এলাকা চরপাতার চেয়ারম্যান আব্দুর রহমান সাহেব। আবার কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? একজন মেম্বার সাহেবের জামাই, তিনি কি জামাই না? আরেকজন এরকম ঝাদ্রের চেয়ারম্যানের জামাই, তিনি জামাই না? আচ্ছা, দুই জামাই তো পাইলাম। জামাই তো মোট 10 জন। ভাইজান আপনি কোন বাড়ির জামাই? আপনাদের এলাকার এমপি সাহেবের মেয়ে বিয়ে করছে। আচ্ছা, ওহো, আরে বাবাজি আপনারও পাইছে আজকে। দেখেন মনটা একটু বড় হয়ে গেছে, চোখগুলি আরো বড় হয়ে গেছে। আর 3 জন হলো। ভাই আপনি কোন বাড়িতে বিয়ে করছেন? বলে আপনাদের এলাকার যে মিনিস্টার সাহেব, যে পররাষ্ট্রমন্ত্রী আছে না আপনাদের এলাকার, যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, তা আমি তার মেয়ে বিয়ে করছি। আল্লাহ কিসমত, আরে আমার ভাগ্য, আপনারও আজকে পাইলাম, কিন্তু কল্পনাই করতে পারিনি। কি কথা বুঝেন নাই? এই করতে করতে 9 জনের পরে বলে যে 10 নম্বরে যিনি রইলেন, আপনার পরিচয়টা বাকি রইল, আপনারটা একটু বলেন। বলে আমি আমারটা জিজ্ঞেস করেন না, থাক না, কেন বলবেন না, কি হবে? আমিও আপনাদের এই এলাকার জামাই। বাবাজি বলেন, সবাই তো আলহামদুলিল্লাহ পরিচয় দিয়েছে, আপনারটা বলবেন না? তো বললেন যে আমি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জামাই ডক্টর ওয়াজেদ আমার নাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইবার দশা কি, এইবার অবস্থাটা কি দাঁড়াইলো? যে বাবা রে, আপনিও আসছেন আমাদের বাড়িতে, ইয়া আল্লাহ। এখন জামাই তো সবাই, কিন্তু এই যে জামাই, তো তার মর্যাদা কতটা? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ভিতরে প্রতিবার যোগ্যতা আর কারোর সঙ্গে সম্পর্ক যেরকম হয়, তো সম্পর্কের মান হিসাবে এই মানুষটার ওই রকম আসন হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যার সম্পর্ক ওটা কার সঙ্গে, সেই হিসাবে এই লোকের জন্য সম্মানের আসনটা নির্ধারিত হয়, চেয়ারটা সেভাবেই তাকে দেওয়া হয়। আমার ভাইয়েরা কথা বুঝতেছেন? তো বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং বঙ্গবন্ধুর জামাই হলে সে লোক যদি মুহূর্তে এত বড় উচ্চাসনে আসীন হয়ে যান, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ডাইরেক্টলি যাদের সম্পর্ক ছিল, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মর্যাদার আসন তাহলে কত বড়, কত উঁচু, হ্যাঁ, কতটা গগনচুম্বী, বরং কতটা আরশচুম্বী। এই মহাসত্য, এই আলোকিত সত্যকে যারা বুঝতে পারেন না, স্বীকার করতে পারেন না, মানতে পারেন না, অথবা মানতে গিয়া দুদুল্যমান হইতে থাকেন, তো তাদের ঈমান জিন্দেগীর অবস্থান কেমনটা, এটা একটু চিন্তা করার বিষয় কিনা? হ্যাঁ, আচ্ছা, তো বলতেছিলাম যে তো এই যে মর্যাদা যে বাড়ে একজন মুসলমানের, কি কারণে? এক তো এই যে সম্পর্কের ধরন, এটার সম্পর্কের ধরনের কারণে মর্যাদার আসন নির্ধারিত হয়। এই কারণেই সর্বযুগে কিয়ামত পর্যন্ত মুসলমানরা একদিকে নিজে ধর্মকর্ম পালন করবেন, এর দ্বারা আল্লাহর নিকট তার মর্যাদা হবে, মর্যাদার আসন হবে এবং মর্যাদার আসন বর্ধিত হইতে থাকবে। এক এক ওয়াক্ত নামাজ পড়েন মুসলমান, আল্লাহর কসম, এক এক ওয়াক্ত নামাজ পড়ার পর যখন দ্বিতীয় ওয়াক্ত তিনি পড়লেন, তার বিশাল বড় প্রমোশন হয়ে যায়। আমি আল্লাহর কসম করে মসজিদে বলি যে এক ওয়াক্ত নামাজের পর, ফজরের পরে জোহর যখন এই মুসলমান পড়েন, কোন প্রধানমন্ত্রী 1,00,000 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে তার যে মর্যাদার আসন হবে, এই মুসলমান দ্বিতীয় ওয়াক্ত নামাজ পড়ার পরে তার চেয়ে বড় সিংহাসনে তিনি আসীন হয়ে যান।
তার চেয়ে আল্লাহর কসম বড় সিংহাসনে তিনি আসীন হয়ে যান। এজন্য মুসলমানের জন্য কোনো বাহ্যিক দুনিয়ার কোনো আসন দরকার হয় না, চেয়ার দরকার হয় না, কুরসির দরকার হয় না, সিংহাসনের দরকার হয় না। মুসলমান আল্লাহকে সেজদা করার সাথে সাথে সে আল্লাহর কসম বিশ্বের সবচেয়ে বড় প্রতাপশালী বাদশাহ সিংহাসনের চেয়েও উচ্চ সিংহাসনে আসীন হয়ে যান। আর তার মধ্যে যদি তিনি এই আরো ইবাদতওয়ালা, আরো আমলওয়ালা, আর তার ভিতরে তিনি যদি কোন বড় পীর জিলানির সঙ্গে মাসখানি ঘোরাঘুরি করছেন, তাহলে কেমনটা হবে? হ্যাঁ, এখন ভাই আপনি কোথেকে আসছেন? যে হযরত বড় পীর জিলানির কাছে গেছিলাম। আচ্ছা, দেখা পাইছেন? বলে হ্যাঁ দেখা পাইছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সবাই মিলে তার সঙ্গে মুসাফা। এটা কিসের মুসাফা? যে হযরত জিলানীকে আমরা এত বড় জানি, তার সঙ্গে আপনি মুসাফা করছেন ভাই, তার সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন। আল্লাহু আকবার। পুরানো তাহাজ্জুদওয়ালারা এসে এই লোকের সঙ্গে মুসাফা করা আরম্ভ করছে, অথচ এই লোক কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল খায় এবং একজন ভালো মুসলমান, কিন্তু তাহাজ্জুদ পড়ার অভ্যাস তার নাই। পুরানো তাহাজ্জুদওয়ালা হাফিজ হুজুররা সব এই লোকের কাছে এসে এখন মুসাফার ভিড়। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে ভাই আপনি বড় পীর জিলানীর দেখা পাইছেন? একজন বললো আমি হাসান বসরির দেখা পাইছি। এখন এই বড় পীর জিলানীর দেখা যারা পাইছে তাদেরকে রাইখা হাসান বসরির দিকে সব দৌড়াইতে, হাসান বসরির শিষ্যের দিকে দৌড়াইতেছে। বলে ব্যাপার কি? আর ভাই আল্লাহু আকবার, উনি তাবি ছিলেন তো, হাসান বসরির এই শিষ্য এই লোক। কি কথা বুঝতেছেন? এর ভিতরে এক লোক এসে বলে যে ভাই আপনারা তো, আপনাদের কাছে দেখা গেছে পরিচয় হলেই খালি আপনারা যেভাবে দোয়া দেন, তো কি ব্যাপার? তার পাশের থেকে একজন উঠে বললেন যে ইনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন। হযরত বেলালের খাদেম, তার জুতা বহন করতেন। পুরানা শাইখুল হাদিস পীর সাহেব কেবলা, বড় পীর জিলানী সব গিয়া, বড় পীর জিলানী মুজাদ্দিদ আল-ফিসানি, ইমাম গাজালি সব গিয়া এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর জুতা বহনকারী খাদেমের কাছে বাচ্চার মতো বসে আছেন। কেন? এটা ওই যে সম্পর্কের ধরন। বড় ঈমানওয়ালার সঙ্গে তিনি সম্পর্ক রাখছেন, অনেক বড় ঈমানওয়ালা। আল্লাহর কসম, যার ঈমান বড় তার মানে আল্লাহর সঙ্গে সে তত বেশি নিকটতম সম্পর্কওয়ালা, তত বেশি বড় সম্পর্কওয়ালা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জমানার যারা বড় তারা নিঃসন্দেহে বড়, মুসলমান যারা বড়। কিন্তু যারা ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী, এই জমানার সমস্ত হাফিজ, কোটি কোটি হাফিজ হুজুরকে একত্রিত করলে ওনারা সবাই যদি মিল্লা ইমাম শাহ ওলিউল্লাহ দেহলভী বড় পীর এবং মুজাদ্দিদ আল-ফিসানির সামনে গিয়ে দাঁড়ায় যান, ওনারা সবাই মাথা নত করতে বাধ্য, সবাই আত্তাহিয়াতুর সুরতে বসতে আদব করতে বাধ্য। কারণ তিনি বড় ঈমানওয়ালা। হ্যাঁ, তার আল্লাহর সঙ্গে সম্পর্ক বড়, এই জন্য তিনি সবচেয়ে বড় ঈমানওয়ালা, সবচেয়ে বড় ইসলামওয়ালা। আমরা পুরানা বুখারী শরীফওয়ালা তাহাজ্জুদওয়ালারা তার সামনে শিশু। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সর্বযুগের ঈমান আমলের ক্ষেত্রে যারা বড় তারা যদি শীর্ষস্থানীয় হয়, তো যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি শিষ্য, তারা তাহলে কত বড়? সমস্ত নবীরাই বড়, সমস্ত নবী রাসূলগণই বড়। আল্লাহ নিজে যাদেরকে নবুয়তের জন্য নিয়োগ করছেন, নির্বাচন করছেন, নবুয়তের সিংহাসনে বসায়া দিয়েছেন। বাদশার সিংহাসন বড় আর নবুয়তের সিংহাসন বড়? বাদশার সিংহাসনটা বড়, মুঘল বাদশাদের সিংহাসন বড়, না ইউনূস আলাইহিস সালামের নবুয়তের সিংহাসন বড়? কথা বুঝেন না? এক নবীর নবুয়তের সিংহাসন কত বড়! সমস্ত নবীরা সম্মানিত, সমস্ত নবীরা বড়, কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের চেয়ে বড়। যিনি ইব্রাহিম আলাইহিস সালামের শিষ্য তিনিও বিরাট মানুষ, যিনি ঈসা আলাইহিস সালামের শিষ্য তিনিও অনেক বড় মানুষ, যিনি মূসা আলাইহিস সালামের শিষ্য তিনিও অনেক বড় মানুষ। কি কথা বুঝতেছেন ভাইরা? যিনি ইব্রাহিম খলিলুল্লাহ শিষ্য তিনিও বড় মানুষ, যিনি ইসমাইল আলাইহিস সালামের শিষ্য তিনিও বড় মানুষ, যিনি সুলাইমান এবং আইয়ুব আলাইহিস সালামের শিষ্য তারাও বড় মানুষ। কিন্তু যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য, তো তারা সকল নবীদের শিষ্যের চেয়ে বড় মানুষ।
সব নবীদের যারা শিষ্য ছিলেন তাদের সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সম্পর্কের ধরনটা যত বড়, ঈমান তত বড়, আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বড়, তার জন্য আসন তত বড়। কথা বুঝতেছেন আমার ভাইয়েরা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছেন, আল মারউ আলা দীনি খালিলি, হ্যাঁ, যে মানুষ যাকে অন্তরঙ্গ জন বানায়, খালিলের অর্থ এরকম করলাম, যাকে অন্তরঙ্গ জন হিসাবে গ্রহণ করে, তার রং তার জীবনকে রঞ্জিত করে, ওই রঙে সে রঞ্জিত হয়, ওই রঙে সে রাঙা হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা তো একদম মোগল বংশের লোক, কিন্তু কি হলো, আহারে হুজুর দোয়া করেন, শেষ হয়ে গেছে। কেন? আমাদের খানদানের ছেলে কিছু নষ্ট ছেলের সঙ্গে ঘুরে এখন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, হেরোইন খায়, এই সব কিছু করে। আমরা মানুষকে মুখ দেখাইতে পারি না। কি এরকম ব্যাপার কেন? বলে অসৎ সঙ্গে স্বর্গবাস, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি সেই ঘটনা ঘটছে হুজুর? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সঙ্গ গুণে রঙ্গ ধরে, সঙ্গ গুণে রঙ্গ ধরে। আমার প্রিয় বন্ধুরা, মুসলিম জাহানের মুসলমানরা যে সকল আমলের দ্বারা আল্লাহর সঙ্গে গভীরতর নিবিড়তম নৈকট্যের সম্পর্ক, ইমানি সম্পর্ক, ইমানি মর্যাদা, ইমানি আসন লাভ করেন, তার মধ্যে এই শ্রেষ্ঠতম আসন লাভের একটা আমল হলো বড় ঈমানওয়ালাদের সঙ্গে থাকা, আল্লাহর সঙ্গে বড় সম্পর্কওয়ালাদের সঙ্গে থাকা। যে যত বড় ঈমানওয়ালার সঙ্গে থাকবে সে তত বড় আল্লাহ পাকের নিকট বড় ঈমানওয়ালা রূপে গণ্য হবে। আমার কথা বুঝতেছেন আপনারা? এবং এটা হাদিস কোরআন দ্বারা একদম সুপ্রমাণিত, বলিষ্ঠভাবে প্রমাণিত, এবং এই আল্লাহর ঘর মসজিদে বলছি অকাট্য ভাবে সেটা প্রমাণিত, দ্ব্যর্থহীন ভাবে সেটা প্রমাণিত। হ্যাঁ, তো একজন বিরাট বড় আলেম, বিরাট বড় শাইখুল হাদিস, কথা বুঝতেছেন? বিরাট বড় আলেম, যেমন শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় আলেম ছিলেন না? তারা অনেক বড় মানুষ। কিন্তু শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক সাহেব হুজুর, পটিয়ার হযরত মুফতি আফজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের হযরত মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যত বড় মানুষ হন না কেন, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যদি ওনারা এইরকম জানতে পারেন যে এই যে মানুষটারে দেখলাম না, ইনি ইমাম শাহুল্লাহ দেহলভির শিষ্য, ইমাম শাহুল্লাহ দেহলভির কাছে কোরআন হাদিস পড়ছেন, এই যে বড় বড় শাইখুল হাদিসরা তাদের সামনে গিয়া বলবেন যে এই বড় চেয়ারটা নিজেরা বসে পড়বেন, আর ওনারা দেখলে বলবেন যে আপনি সিট পান নাই না, ওই মোড়াটা খালি আছে, ওইটাতে বসে যান হুজুর, ওই মোড়াটা খালি, ওইটা আপনি বসে যান, আমরা তো বসে পড়ছি, আপনি তো বসেন নাই, ওই সিট আছে একটা খালি। ওনাকে মোড়ায় বসাইতে সাহস পাবেন কেন? সমস্যাটা কোন জায়গায়? নিজেরা এই উপমহাদেশের উলামাদের নিকটে স্বীকৃত বড় বড় হাদিস বিশারদ বটে, কিন্তু ইমাম শাহুল্লাহ দেহলভির সঙ্গে সম্পর্কের কারণে ওই মানুষটাকে তারা সবচেয়ে বড় মনে করতেছেন। সম্পর্কের ধরন তাদেরকে বড়, তাকে ওই মানুষটাকে বড় বানায় দিছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? নিজেরা মোড়ায় গিয়া বসবেন, কিন্তু ওই মানুষটাকে সবচেয়ে বড় কুরসিতে তারা বসাইতে বাধ্য হবেন। ভিতরের ঈমান তাদেরকে বাধ্য করবে, এলেমের শ্রদ্ধা, এলেমের প্রতি শ্রদ্ধা তাদেরকে বাধ্য করবে, দ্বীনের প্রতি শ্রদ্ধা তাদেরকে বাধ্য করবে, যে দ্বীনি উস্তাদের প্রতি, দ্বীন আল্লাহর দ্বীন যাদের থেকে আমরা পাইছি তাদেরকে শ্রদ্ধা করা আমাদের কর্তব্য। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সাহাবী যারা, তাদের মর্যাদা তাহলে কত বড় ছিল।
কত বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, যত বেশি আমরা বুঝতে পারবো তত সেটা আমাদের জন্য কল্যাণকর হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেসব কারণে বড় ছিলেন তার মধ্যে বিশেষ 3টা কারণ তোমাদেরকে শুনাই। নম্বর 1, কানু আফজাল হাযিল উম্মাহ আবার রাহা কুলুবান, তাদের দিলটা, তাদের হৃদয়টা ছিল একদম পাক সাফ, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্দাগ নিখুঁত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? দিল যার যত পবিত্র, দিল যার যত আলোকিত, দিল যার, অন্তর যার যত সুন্দর, সে তত বেশি মর্যাদাওয়ালা মুসলমান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমাদের প্রত্যেকের কর্তব্য দিলটাকে, হৃদয়টাকে সুন্দর বানাই। সেজদা আমাদের লম্বা, হজ উমরা আমাদের অনেক, তাহাজ্জুদ আমাদের অনেকের ছুটে না, পাগড়ি মাশাআল্লাহ খুব সুন্দর এবং নিয়মিত পড়ার অভ্যস্ত, কিন্তু ঘটনা হলো এই যে নিজের আপন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না, তাকে 2 চোখে দেখতে পারি না। কারণ কি? ওর টাকা পয়সা বেশি, ওর লেখাপড়া বেশি, ওর প্রতি খালি হিংসা লাগে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হৃদয়টা কি পবিত্র হলো? এতগুলো এলেম, এতগুলো আমল, এতগুলো তাহাজ্জুদ, এতগুলো হজ উমরা সত্ত্বেও হৃদয় যার পবিত্র হয় নাই, সে এখনো বড় মানুষ হয় নাই, সে এখনো বড় মুসলমান হয় নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? 1000 বছর পর্যন্ত বুখারী শরীফ পড়ান, 1000 বছর পর্যন্ত তিনি ওয়াজ করেন এবং কোটি কোটি মুসলমান তার হাতে মুসলমান হয়ে গেছে, ভিতরে তার অহংকার বিদ্যমান। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এত বড় কাজ করছেন তিনি দ্বীনের জন্য। এই সবগুলো কাজ নিঃসন্দেহে পুরস্কার যোগ্য, সবগুলো কাজই বড় বড় কাজ এবং সবগুলো কাজই অনেক তাকে ঊর্ধ্বের আসনে উঠানোর মতো কাজ, কিন্তু ভিতরের অহংকার তাকে একদম ধূলিসাৎ করে দিছে, তস নস করে দিছে। তাকে তকব্বুর আজাজিল খার কর, বজিন্দান লানত গ্রেফতার কর। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে অহংকার আজাজিলকে এত বড় ইলম, ইবাদত, আমল সত্ত্বেও তাকে চিরদিনের জন্য মরদুদ, বিতাড়িত, অভিশপ্ত বানায় দিল। অহংকার এত খারাপ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে কোন মুসলমান আল্লাহর সামনে, আল্লাহর ভয়ে, আল্লাহর কথা মনে করে, লিল্লাহে আল্লাহর কথা মনে করে নিজের ইলম, আমল, নিজের বংশীয় মর্যাদা কোনো কিছুর কারণে নিজেকে অন্তর থেকে বড় মনে করে না, বরং নিজেকে তুচ্ছ মনে করে। ভিতরে ভিতরে মনে মনে সবসময় ভাবে, আরে আমি কিচ্ছু না রে, আমি কিচ্ছু না, আমি তুচ্ছ, আমি অধম। অনেকে খালি মুখে বলতে থাকে, যদিও হজ 10 বার করছি এবং যদিও সমাজের 10 জন সালাম করে আমার দেখলে রাস্তা রাস্তায়, জানি না কেন করে, কিন্তু ভাইরে আমি তো জানি আমি অধম। এই লোক নিজেকে অধম মনে করে না। যদি অধম মনে করতো নিজের হজ প্রচার করতো না, সমস্ত লোকেরা তার সঙ্গে মুসাফা করে, সালাম করে, এই কথা সে প্রচার করতো না। তার এই প্রচার, এই বাদ্য বাজনা এটা প্রমাণ করে সে, এটা তার বিনয়, এটা একটা নাটক, এটা প্রকৃত বিনয় না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য যে বিনয়ী হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর জন্য যে নিজেকে অন্তরের ভিতরে তুচ্ছ মনে করে, ছোট্ট মনে করে, মহান আল্লাহ নিজে ধরে তাকে একদম ঊর্ধ্বের আসনে আসীন করে দেন। একজনের কোলে নিচে একটা ছেলে, ওর বয়স হলো 12। কি কথা বুঝেন নাই? তো এই ছেলেটা 12 বছরের ছেলে কোলে নিলে কয় হাত উঁচুতে উঠলো? জমিন থেকে কতটুকু উঁচুতে উঠলো? না হলে 2 হাত। আরেকজনকে কোলে নিছে এই এলাকার সবচেয়ে উঁচু মানুষটা, আর ওনার উচ্চতা হলো 7 ফিট 8 ইঞ্চি। কথা বুঝেন নাই? সেই লোক তারে কোলে নিয়ে একদম কাঁধের উপর তুলে ধরছে।
তো 12 বছর ছেলে যাকে কোলে নিল সে কতটুকু উঁচুতে উঠলো, আর ওই লোকটা যাকে কোলে নিল সে কতটুকু উঁচুতে উঠলো। কি কথা বুঝেন নাই? একজনে বললো যে ভাই ওনারে খুঁজে পায় না, কই গেছে? বাবা রে, উনি তো আজকে অনেক উপর উঠে গেছে। মানে বলে যে মেম্বার সাহেবের বিল্ডিংটা দেখেন না, ওই বাসায় মেম্বার সাহেব একদম নিজের কামরায় নিয়ে গেছে। যে মেম্বার সাহেব কোন তলায় থাকেন? 3য় তলায়। বিল্ডিং কয় তলা? 3 তলা। আচ্ছা, অনেক উপর উঠছে বাবা আজকে। অথচ এই লোক টঙে থাকে সব সময়, কিন্তু আজকে সত্যি তো উপর উঠছে। আরেকটা লোকেরও খুঁজছি আমি, উনারও পাই না, উনারও আমার খুব দরকার। বলে উনি কই? আরে উনি তো ভাই অনেক উপর উঠছে। মানে হলো উনি তো আমাদের এখানে যে মন্ত্রী সাহেবের বাড়িতে উঠছে। যে সে মন্ত্রী সাহেবের বাড়ি কতলা? আল ভাই, ওনার বাড়ি 20 তলা। তো উপরে ইনি উঠছেন 3 তলা, আর উপরে উনি উঠছেন সেটা হলো 20 তলা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যে নিজেকে তুচ্ছ মনে করে তো তাকে চেয়ারম্যান সাহেব উপরে উঠান না, মিনিস্টার সাহেব উপরে উঠান না, কোন বাদশা তাকে উপরে উঠান না, সমস্ত বাদশা মহান আল্লাহ তাকে ঊর্ধ্বে তুলে নিয়ে যান। মহান আল্লাহ তাকে উপরে উঠান। তাহলে কত ঊর্ধ্বে উঠে এই লোকটা বিনয়ের দ্বারা। মানুষ মনে করে আমার ইশরাকের দ্বারা আমি ঊর্ধ্বে উঠি, আমার তাহাজ্জুদের দ্বারা আমি ঊর্ধ্বে উঠি, বছর বছর হজ উমরার দ্বারা আমি ঊর্ধ্বে উঠি। আমি যদি নিজেকে তুচ্ছ মনে করি তো 1000 বার হজ করার পরে নিজেকে বড় মনে করলো সে নিচে আছে। আর একবারও হজ না করে যে নিজেকে সব সময় মনে করে আমি নিচু, আমি তুচ্ছ, তো এই লোকটা 1000 বার হজ করা লোকটার থেকে কোটি কোটি গুণ ঊর্ধ্বে আছে। এই বিনয় তাকে ঊর্ধ্বে তুলে নিয়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। আর যে নিজেকে বড় মনে করে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ নিজে তাকে নিচে নামায়া দেন, আল্লাহ নিজে তাকে অবদস্থ করে দেন, আল্লাহ নিজে তাকে লাঞ্ছিত করে দেন। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে আমরা বিনয় অবলম্বন করব না আমরা নিজে অহংকার অবলম্বন করব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাবা গরম সব, জলদি খোলো ভাই। ওই পাশ থেকে বাম পাশ থেকে, আগে বাম দিক থেকে খোলো, ফির ডান দিক থেকে। হ্যাঁ, পোশাক পরার সময়, জুতা পরার সময়, মোজা পরার সময়, গেঞ্জি পরার সময়, কুর্তা পরার সময়, পায়জামা পরার সময় প্রথমে পরবো ডান দিক থেকে, আর যখন খুলবো তো প্রথমে খুলবো বাম দিক থেকে। কথা বুঝতেছেন? এটা এই পৃথিবীতে আল্লাহর পরে পৃথিবীতে যিনি সবচেয়ে বড় সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ এটা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুন্নত করে আমরা মনে করি সুন্নত একটা মামুলি জিনিস। আসলে সুন্নত লোকেরা আমল করতে জানেও না, এবং সুন্নত প্রচারকারী নিজেও সুন্নত বুঝে না। এই কারণে সুন্নতের অনেকে মর্যাদা দিতে জানে না। কথা বুঝতেছেন? যেমন আমি উদাহরণ দিই, 1 রাকাত আপনি 2 রাকাত নামাজ পড়লেন, উযু করলেন তো মেসওয়াক ছাড়া। কি কথা বুঝেন নাই? উযু করলেন মেসওয়াক ছাড়া। আর পাশের ভাই তিনি নামাজ পড়তেছেন, তিনি উযু করে আসছেন, তিনি উযু করলেন মেসওয়াক ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন বিসিওয়াকিন আফজালু মিন 70 সালাতান বিগাইরি সিওয়াকিন। এটা সনদের দৃষ্টিতে একটু যাই হোক, আরেকটা হাদিসই পড়ি, সেটা হলো ইন্না সালাতাল্লাতী ইউস্তাকু লাহা তাফজুলু আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 জিফান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসওয়াকওয়ালা যে নামাজ, মেসওয়াকবিহীন নামাজের চেয়ে 70 গুণ বেশি তার মর্তবা, 70 গুণ বেশি তার পুরস্কার, 70 গুণ বেশি তার নূর, 70 গুণ বেশি ওই নামাজের দ্বারা আল্লাহর সঙ্গে নৈকট্য অর্জন হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো মেসওয়াক মামুলি আমল না, অনেক বড় আমল। কত বড় আমল এটা দেখেন, কি আশ্চর্য! আল্লাহ রে, আমরা মনে করি যে ভাই কি একটা লাকড়ি, একটা এটা মুখে দাঁতে লাগাইলাম, এমন কি হলো, এমন কি সেটা ব্যাপার না, এমন কি সেটা
ব্যাপার না, ব্যাপার আরেক জায়গায়। সেটা হলো আল্লাহ পাক দেখেন যে আমার রসুল মেসওয়াক করতেন, আমার সব নবী রসুলগণ মেসওয়াক করতেন, আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন। সেই জিনিসটা আমার এই বান্দার মধ্যে দেখলাম, ওই বান্দার উপর আল্লাহর রহমতের নজর পড়ে যায়। তোমার মধ্যে সেই জিনিস সেই তো দেখলাম যেটা আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখছিলাম, বাস ওই জিনিসটাকে উপরে উঠায় নিয়ে যায়। नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र जीवनेर नक्शा যারাই ফলো করবে তারা সব জান্নাত পর্যন্ত পৌঁছবে, তারা সব নিঃসন্দেহে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সুন্নতের উপর আমলের আশা করি আমরা, চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকে আবার ওয়াদা নেয়, এইরকম ওয়াদা নিতে নাই ভাই। ওয়াদা কেন নেবেন যদি এক ভাই ওয়াদা করে পালন করতে না পারলেন? এতটুকু আগায় দেন যে ভাই আমরা সকলে হিম্মত করি ভাই ইনশাআল্লাহ তাআলা। অনেকে আবার হাত উঠাইতে বলেন, এখানে হাত উঠানোর দরকারটা কি? এক মুসলমান হিম্মত করুক, সাহস করুক, হাত উঠায়া এত হাত উঠান আবার নামান আবার হাত উঠান, পেরেশান করার দরকার নেই। আল্লাহর দিন সহজে সহজে শিক্ষা দিই, ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু বাশশিরু ওয়ালা তুনাফিরু। কথা বুঝতেছেন ভাইরা? তো মেসওয়াক যে করা সুন্নত, এটা গুরুত্বপূর্ণ প্রমাণিত হলো না যে একটা হলো এই যে হাদিসের ফজিলত শুনলেন, দ্বিতীয় কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা নবী রসুল হিসাবে পৃথিবীতে যাদেরকেই প্রেরণ করছেন তাদের জীবনের 10টা মহান বৈশিষ্ট্য ছিল, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আশরুম মিনাল ফিতরাতে 10টা জিনিস তাদের সব নবীদের জীবনের মহান বৈশিষ্ট্য ছিল। কি কথা বুঝতেছেন? তার মধ্যে একটা হলো মেসওয়াক করা। নবী রসুলগণ পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, তো তারা সকলেই সম্মিলিতভাবে এই মহান আদর্শ ধরে রাখছেন। তাহলে এটা মামুলি ব্যাপার না অনেক বড় ব্যাপার? দুইটা প্রমাণ হলো না? দুইটা প্রমাণ হলো। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আশ্চর্য কথা বলছেন, আসমান থেকে কোরআনের এক একটা আয়াত নিয়ে আসেন আমার নিকট জিবরিল আমিন, এক একটা সূরা নিয়ে আসেন জিবরিল আমিন। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে এই কোরআনের এক এক আয়াত এক এক সূরা নিয়ে আসতে থাকছেন, এবং অসংখ্যবার জিবরিল আমিন দুনিয়াতে আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট। কথা বুঝতেছেন ভাইরা? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশ্চর্যের বিষয় হলো কি ভাই, কে কথা বলে এরকম ঘন ঘন? এখানে দীর্ঘ সময় যাবৎ কথা বলতেছেন কে? আমি মনে করছি যে কি হয়েছে না হয়েছে কি জানে, লাগাতার কথা বলতেছেন, থামেন না। এই যে এখানে দিনই কথা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে না? এতে আপনার গুনাহ হবে না? যদি কথা বলতেই হয় কোনো জরুরি, আপনি একটু সাইড হয়ে গিয়া চুপচাপ এক জায়গাতে কথা বলতে পারেন, যাতে দিনই মজলিসেরও ক্ষতি না হলো, আপনার জরুরত পুরো হয়ে গেল। হ্যাঁ, আমি এইরকম লাগাতার কথা শুনতে শুনতে আমি পরে ভিতরে টেনশন ফিল করতেছিলাম। কি যে ভাবলাম যে ভাই রাত বেশি হওয়ার কারণে কিছু লোক মনে হয় পেরেশান হচ্ছেন যে ভাই মজলিস লম্বা করতেছে কেন, এটারে খাটো করুক, আমাদের ছুটি দেখ, উনি তো লম্বা করতেছেন দেখা যায়। আমি এইরকম সন্দেহ পোষণ করতে শুরু করছি, তো আবার এদিকে মজলিসের দিকে তাকায় দেখি যে সব তো একদম জমে বসেও রয়েছেন। ঘটনা কি? দুইটা বিষয়কে আমি সমন্বিত করতে পারতেছিলাম না। এখন খেয়াল হলো যে এক ভাই বেখেয়ালে এরকম কথা বলেই চলছিলেন, হয়তো তিনি নিজেই খেয়াল করেন না যে আমার আওয়াজ বড় হইতেছে। কথার দিকে খেয়াল থাকার কারণে আওয়াজ যে বড় হয়ে গেছে সেটা হয়তো ওনার খেয়ালে থাকে নাই। মেসওয়াক মহান আদর্শ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ, অনেক বড় জিনিস। এটা কি প্রমাণিত হলো কি হলো না? এই ডকুমেন্ট গুলো যথেষ্ট না? কিন্তু আশ্চর্যের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিল আলাইহিস সালাম এই পৃথিবীতে আমার নিকট যতবার আসতেন
প্রত্যেকবারই আমাকে বলতেন আপনি কিন্তু ঠিক মতো মেসওয়াক করবেন, আপনি মেসওয়াকটা ধরে রাখবেন, মেসওয়াকের আমলটা করবেন। প্রতিবার বলতেন। এতে মেসওয়াকের অনেক বড় মহিমান্বিত হওয়া এটা প্রমাণ করে না? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো এরপরে? আরেক হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাহ মা কুল্লি উযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাওয়ার আশঙ্কা বোধ যদি আমি না করতাম, আমার উম্মতকে আমি নির্দেশ দিতাম যে প্রত্যেক নামাজের সময় প্রত্যেক উযুর সঙ্গে মেসওয়াক করবা, সব নামাজের সময় সব উযুর সঙ্গে মেসওয়াক করবা। আমি নির্দেশ করতাম, মানে এটাকে ফরজ করে দিতাম। কি কথা বোঝেন নাই? যদি আমার উম্মতের জন্য এটা অনেক বেশি কষ্টকর না হইতো, তাহলে আমি এটাকে ফরজই ঘোষণা করে দিতাম। যে জিনিসটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজই ঘোষণা করে দিতাম বলে এরকম বলতেছেন, সেটা কি ছোট ব্যাপার না? অনেক বড় ব্যাপার। কিন্তু সেই মেসওয়াকটাকে আমরা কোন পর্যায়ে রাখছি? যে সকল মানুষ বুঝে না তাদের কথা আলাদা, কিন্তু যারা দিন শিখেন, দিন বুঝেন, দিন শিখান, কোরআন সুন্নাহর বিদ্যান মানুষেরা, তাদের উজুখানায় গেলে দেখা যায় মেসওয়াক একটা ক্ষুরার মতো মোটা। শুনতেছেন আপনারা? মেসওয়াক একটা ক্ষুরার মতো মোটা। মেসওয়াক ক্ষুরার মতো মোটা হওয়া চাই নাকি মেসওয়াক আঙ্গুলের মতো মোটা হওয়া চাই? কি তো এই কাজটা যারা করতেছেন এটা সুন্নত মোতাবেক করতেছেন না ভুল করতেছেন? এরকম করা উচিত না এটা পরিত্যাগ করা উচিত? নম্বর 1। নম্বর 2, মেসওয়াক যারা এরকম করেন, দেখা যায় যে ওই যে পান খাইছিলেন, ওই যে পানের তামাম যত লাল 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 এই যে কালার, লাল রং, আর হলো ওই যে পানের বিভিন্ন এই অংশ, ক্ষুদ্র 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 অংশ, হ্যাঁ, জাররাত যেগুলোকে বলে, বিন্দু, হ্যাঁ, এই সব অতি ক্ষুদ্রাংশগুলো সবটা লেপডায় আছে। মানে ওই ভাষায় বলে যেটা বুঝতে জলদি বোঝা যাবে, সব লেপটায় আছে অথবা লেপটায় আছে ওই মেসওয়াকের মাথার সঙ্গে। এই দৃশ্য কি সুন্দর নাকি অসুন্দর? এটা শোভনীয় নাকি অশোভন? তো এটা কি করা উচিত হলো? এটা কি সুন্নতের আদব হলো? কি অবস্থা আমাদের! আমি এটা এইভাবে খোলামেলা এতটা আলোচনা করতেছি এজন্য যে আমরা দিন বুঝি কতটুকু সেটা যেন আমাদের বুঝে আসে। দিন তো আমরা এইভাবে বুঝি, দিন বুঝি ল্যাংড়া ভাবে, দিন শিখি ল্যাংড়া ভাবে, দিন অনুসরণ করি, অনুসরণ করি ল্যাংড়া ভাবে। হ্যাঁ, পূর্ণাঙ্গ দিন, সুন্দর দিন, হ্যাঁ না, পরিপক্ক ভাবে দিন, সেটা আমরা ফলো করি কয়জনে এবং কোথায়? সেটা কতটা ঘাটতি, কতটা অভাব, কতটা শূন্যতা আজকে আমাদের মধ্যে। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে সারা বিশ্বের সব মানুষদের মধ্যে, পুরো উম্মতের মধ্যে সবচেয়ে বড় ছিলেন, তার এক কারণ তো হলো এই, তারা একদম ফ্রেশ, একদম নির্দাগ, একদম পবিত্র দিলওয়ালা ছিলেন, অন্তরওয়ালা ছিলেন। নম্বর 2, ওয়ামাকাহা ইলমান, এবং তারা গভীর থেকে গভীরতর ইলমওয়ালা ছিলেন, দ্বীনের গভীর ইলমওয়ালা। আমাদের ইলম হলো কোন রকম এই কোরআন শরীফের অনুবাদটা পড়া।